আয়েকা নিজ আমলিয়ান গরিবল্লাহ সাহায্য তখন স্ত্রী দুজন আর স্বামী গরিব মানুষ মানুষও ও দানোর ওর মানুষ হল ওর টিয়া লই লইরে মানুষের গরু ছাগল সরাই দিও কিন্তু একখান আমল হইয়ে যাতে মসজিদের মধ্যে আল্লাহু আকবার হইরা আজান দিব আমার স্বামীরে আর খনেকে আটকাই না হইতো 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে হইতো ইয়ান হইয়ে বেগ গুণে দেখে দিলে আমল আরেকখান আমল আছে দে ইয়ান হইয়ে গুড়া আমল আই বাদ আর খনেকে আই না জানে হদিয়ান কি হদিয়ান হইয়ে যাতে দেখি রাতের শেষ ভাগ শুরু হইব 3টা 3:30 বাজিব ঘুমত না আমার স্বামী উড়ি যাগই গোসল করিয়ে ওজো বানাই 2 হাত নামাজ পড়িয়ে কিতাব খুলি ওই অডাস মাসার বর্তন লইয়ে কিতাব খুলিয়ে ফরিদ না জানে এঙ্গরে সাই যাইয়ে ওলা ডাই আল্লাহর হাসে হাতে দে পরওয়ারদিগার আলম ইদু ইদু অনর কালাম আর মুকুদ মধ্যে ফরিদুল্লাহ কোনো ভাষা নেই আয় কোনদিন কোরআন ইবেন শিখি ফরিদ না জানি কিয়ামতের ময়দানত কোরআন ন ফরি বলি হইরা আর বাজাই না ফেলাইন আর তুন মনসার ফরিদুল্লাহ কিন্তু আই না জানি দে ফরিদ না ফারির ও আল্লাহ অন আর ময়দানে মাহশরের মধ্যে আসামি না বানাইন এন হই ফত্ত দিন রাতিয়া আল্লাহর হাসে হান্না হাডি কইতো মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী খোদা ঠিক আছে এই আমলিয়ান তো দেরিয়া কোরআনে মজিদের তেলাওয়াতের আমল তেলাওয়াত করিন না জানে দো ওলা নাই আল্লাহর হাসে দোয়া করে দো আল্লাহ আতুন ফত্ত মনসার করিন না জানির কিয়ামতের ময়দানত আর কোরআন ন পড়ি বলি হই আসামি না বানাইও এই আমলিয়ানের কারণে আল্লাহ ওই গরু চরাইনে মানসিকের আল্লাহর ওলিয়ে রূপান্তরিত করে দিয়ে সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत ये चारों अनासिर तो बनता है मुसलमान ये चारों अनासिर तो बनता है मुसलमान मुसलमान मुरब्बी शेष दियान आल्लाहर पैगम्बर आगमन करिगे मिलादुन नबी स्मरण करिबा आलोचना करिबा বিশ্বাস करिबा सवाब बरकत कल्याणमय ईमान बाড়িব मोहब्बत बाড়িব तबे इन रुर ताই ন যাই মই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জিনিস বাস্তবায়ন করিব আল্লাহ ফাটাইয়ে ইয়াতনু আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাস্তবায়ন করো ও যুবক ভাই 25 বছর বয়স হইয়ে 30 বছর বয়স হইয়ে মেমোরি কার্ড লোড করে করে এগজা গান সর এগজা গান ফোনর এগজা উলঙ্গ বেহায়াপনা ছবি সর ঠিক আছে ঈদ শতানের দুকাত ফরিয়ে সাহাবাত দেরি কোনদিন নতুন কাগরে কল্পনা নহনে 25 বছর হায়াতের মধ্যে কোনদিন সূরা ইয়াসিন না শুনিলাম না সূরা ওয়াকিয়া শুনিলাম না সূরা আর রহমানের তেলাওয়াত নাই কেন শুনিলাম অন আস্তে আস্তে গান বাজনা সারি যাও আস্তে আস্তে সারি ডেলি 5 মিনিটের ধরে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনুন না বড় বড় কারি হলে ফরজ দে ছোট ছোট ফলে ফরজ দে ইল্লে তেলাওয়াতিন আস্তে আস্তে শুনুন না আই অনরে কসম করে হল ইনশাআল্লাহ হানজ নয়ম আর তুনে কথা দৃঢ় বিশ্বাস আছে কোরআনে মাজিদের তেলাওয়াতের আকর্ষণী এমন জিনিস দে নিয়মিত 5 মিনিট যদি কোরআনের তেলাওয়াত শুনিলে নিয়মিত 10 মিনিট যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনিলে আস্তে আস্তে গান বাজনা সমস্ত উলঙ্গপনা বেহায়াপনা ইম ব্যক্তিনতুন বাসি অনেকজন পাক্কা আশিকে রাসূল বনিত পারিবেন ইনশাআল্লাহ ও যুবক ভাই পারিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى
خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়িয়ে ঘরে অযথা সময় নষ্ট ন করি ঐতিহ্যবাহী পূর্ব বৈলছড়ি ইসলামী দাওয়াতি কাফেলার উদ্যোগে আজের এই মোবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করিবে আর প্রত্যেকে আল্লাহর দরবার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান এই বিশেষ করে মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর আগে দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তথ্যবহুল দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন উম্মুল মাদারিস হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মুহাদ্দিস এবং হাদিস বিভাগীয় প্রধান বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা ডক্টর নূরুল আফসার আল আজহারী হাফিজাহুল্লাহ অনেক চমৎকার বয়ান দিয়ে আল্লাহ হযরতের জবানত আর বরকত দান করুন, শরীরের সুস্থতা আল্লাহ আর মাঝে হায়াত ছায়া হিসাবে আল্লাহ হায়াতের দীর্ঘায়ু করে দেন। বেশি লম্বা বয়ান ফাইতে মনে দরকার নাই, যা বেশি জরুরি বয়ানই নবী কাহতা তা যে বুঝি এবছর মাহফিল 10:30 টাকা শেষ হয়ে গিয়ে এলে কাহতা নব এনে খনবত মাইক্য মাথায় ফান আল্লামা নুরুল আফসার আজহারী সাহেবের বয়ানের পরে বয়ান করেন মানে সূর্যের পরত মধ্যে মোমবাতি জ্বালান আপনার কাছে সাম্মাইতে হয়তো মানুষ রাস্তা দিয়ে দেখে দেবো আকা সাম্মাইন যায় লা ইলাহা ইল্লাল্লাহ কাসাম্মাইন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা না পারবো ফরনা সাওয়াজ দি ফরন চাই লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে আল্লাহর সামনে পবিত্র কোরআনে মাজিদ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আমানা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण वाणी मूल्यवान अहादीस मुबारकातुन ছোট্ট দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতত ইমানদারর উপর বড় ধরনের কান দয়া করিয়ে দে, অনুগ্রহ করিয়ে দে, ইয়ানোর আলোচনা আল্লাহ করে। ইমানদারর উপর আল্লাহ অনুগ্রহ করিয়ে দে কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতরতুন উগর রসুল আল্লাহ তারার হাসে ফাটাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর আল্লাহর বড় অনুগ্রহ দয়া কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতরতুন উগর রসুল আল্লাহ তারার হাসে ফাটাই। লাভ কি? ভাষাগতভাবে যাতে মিলেছে বুঝাইতে সহজ হবে। আই ওয়াজ করে দিয়েন অনর ভাষাল্লা যাতে মিল, তাহলে অনর তো বুঝতে কি হবে? ইয়ে রসুল জীবের ফাটাইয়ে কৌমর হাসে, উম্মতর হাসে, উম্মতর ভাষা রসুলের ভাষা যদি এক হয় বুঝতে সহজ হবে না কঠিন হবে? সহজ নয়। আবার মানুষের কাছে যদি মানুষ শিক্ষক ফাটাই বেগিন বুঝিব, গরু চলাইলে বুঝিবেন, ফেরেশতা হইলে ন বুঝিব। খেয়া ফেরেশতা হারে হয়, ফেরেশতা হয় যে নূরানি জগতের এক জিসিম শরীর, বিভিন্ন আকৃতি ধারণ করে, খানা পিনা নাহাই, ইতার খানা পিনা এদের জিকির থইলে এই ইল্লা ফেরেশতারে যদি রসুল বানাই মানুষের হাতে ফাটায়, পরিপূর্ণ শিক্ষক ফেরেশতা মানুষ আল্লাহ বনিত করিব না? এবার বাচ্চা না হাই তো উম্মত যদি হয় দেয় নবীরে ও আর বাদ খাই করে হাইম শিখে দেওয়া না, আপনি হাইম না ঠাঙ্গা হাইম হবে না, তো নবীও হবো তো বাদ কি না হাইতে? তাহলে আল্লাহ বেশি বড় দয়া করি যে তোমার আরে ফেরেশতারে রসুল না বানাই, মানুষের ভিতর তুন রসুল বানাই রে ফাটাই। সুবহানাল্লাহ। এই হালিয়া বেন একটা সাত দোয়ানোর মধ্যে মল 14 গোষ্ঠী উড়ে ফেলে না না, আর দেখি না নবীর মানুষ হয়ে যায় হ্যাঁ হবে না না, নবী মানুষ ইয়ানো কোনো সন্দেহ নাই, কিন্তু আর মতো অনর মতো সাধারণ মানুষ নয়। আর নবী মানব, কিন্তু মানব জগতের রাজা, মহামানব। সুবহানাল্লাহ। আরো মানুষ, রসুলও মানুষ, বেশ কম অনেক আছে। আর একজন তুমি বলা আছে তো দিন ও ঘুমাইছে তো বলা আছে তো হজনের একজনের। আর নবীতুন শক্তি আছিল যে দুনিয়ার হিসাবে প্রায় 4,000 মানুষের শক্তি, অর্থাৎ দুনিয়ার 4,000 মানুষ বেগুনের যেই পাওয়ার, যেই শক্তি আর নবীতুন একক এদিক শক্তি আছে। সুবহানাল্লাহ। আবার আই এবং অনেক আর আই আমার দেশ সামনে দেই পিছিয়ে দেন না, আর পিছিয়ে দেয় দেন না, অনর পিছিয়ে দিয়ে অনেক দেখান না,
ইন আয়না তিলে দুটা হাতে আয়না দেখালে দেখা যায় এনে স্বাভাবিকভাবে না দেখে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে, কিন্তু হুজুরের বৈশিষ্ট্য ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দিইতো পিছনে এভাবে স্পষ্ট দিইতো। সুবহানাল্লাহ। আর নবী মানুষ ঠিক আছে, আর তো গাম হইলে এটা ওয়াজ দোয়া করে বাড়িতে গেলে গামর খড় খুলিলে বউয়ে টিস্যু না করতে দে পাশ উঠে দে। আর গাম হয় না বাস দুর্গন্ধ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গাম মুবারক শরীর মুবারক তুন বাইরেতেও মেশকা আম্বরতুন বেশি খুশবু। ইন আর নাত মানুষ কই দেন নবীরে ভুল নবী জিও। আর পেশাব পায়খানা নাফাকো বাসো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মেশকা আম্বরের নাম খুশবু আবার পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বেশি বড় দয়া করবি যে তোমার ওর ইমানদারের ওর তোমার ভিতর তো মানুষের রসুল বানাই ফাটা ই ভাই বেগিন তোমার শিখাইতে পারে। আচ্ছা আর নবীর দয়া করে ফাটাই শুধু কি ইমানদার আল্লাহ নাকি তামাম পৃথিবীর তা আয়াতের মধ্যে শুধু ইমানদার হতা হাত লাকাদ মান্নাল্লাহু আলাল আলামিন নাকি আলাল মুমিনিন? আলাল মুমিনিন। তো অথচ আমরা জানি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফাটাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর লাই, কিন্তু ইয়ে তো শুধু ইমানদার আল্লাহ। কারণ কি মুফাসসিরিন ইকরাম লেখেন ও হুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা আর নবী সমগ্র বিশ্ববাসীর লাই প্রেরিত হইয়ে আর নবীরে যদিও বা সমগ্র বিশ্ববাসীর লাই পাঠাইয়ে, কিন্তু নবী তো যথাযথ উপকৃত হইতে গিয়ে লাভবান হইতে গিয়ে শুধু ইমানদার হলে, শুধু ইমানদার হলে। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গইয়ের আগমন আর গইয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস লইয়ে পৃথিবীত আগমন করি কর্মসূচি আই যে আয়াত তেলাওয়াত করি এর মধ্যে রাসূল আগমনের কর্মসূচি সম্পর্কে আলোচনা করি। কিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনত মিলাদুন নবী হন মানুষ অসন্তুষ্ট প্রকাশ করিয়ে দে, নারাজ হয়ে দে, সিয়ারা খালা করি ফেলিয়ে দে। এমনি কে বউ হাজার দিলে হন মানুষ দেখিও না পর্যন্ত বলছে নি এলে হন মানুষ আছে না তাহলে এইতে মানুষ না গরু জল তো নিকৃষ্ট না। রসুলের আগমনে জীবে নাকুশ ইতে মানুষের কাতার ধরিব না। ও গইদের রসুলের আগমন আর গইদের রসুল যেই জিনিস লইয়ে আগমন করি হওয়া এই জিনিস দুইয়ান। রসুলের আগমনেরও হয় যে মিলাদুন নবী, জিন লইয়ে আগমন করি হয় যে সিরাতুন নবী। রসুলের আগমনেরও হয় যে কি মিলাদুন নবী। রসুলের আগমনত তামাম পৃথিবী খুশি, ফলে খুশি হয়ে তো হন আবুল আহাব। হ্যাঁ আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগমন করি পৃথিবী ইন আল্লাহ ইয়ার বহুত আগতে প্ল্যান করে রেখে আর নবীর দুনিয়াত ফাটাই বললেন। প্রধান যে প্রধান বক্তা হয় এবারে বাড়াই আনা হরে না, এর বাড়াই আনতে না আগতে ও আইব ইয়ে ব্রিজ ফেলা ইয়ে এই মোটরসাইকেল যা বেগিন আগে হইতে প্ল্যান করে দেন। ইয়ে সমগ্র বিশ্ববাসীর প্রধান অতিথি প্রধান বক্তা ইয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহ অনেক আগে হইতে প্ল্যান করে দে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই আগে কাবা ঘর বানাইয়ে দে। হনে ইব্রাহিম ইসমাইল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এই যে পাথর দিয়ে এরা আল্লাহর ঘর নির্মাণ করে গিয়ে পাথর এবার সব এটা কদমর ফাত সব এই যে আছে মাকাম ইব্রাহিম ওনারা যারা গিয়ে ন দেখো গিরি রেখে দিয়ে পাথর ইয়ান একটা বৈশিষ্ট্য আছিল যে ইয়ান ইয়ান রোদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর ঘর বানার ঘর যত ওর উড়ে পাথর ইয়ান অটোমেটিক ওর উড়ে
আনারা মনে করি কিন্তু আবার লিফট বানাই দিবে কেন বেরেনি হন হব ই নিয়ে বহুত আগইতে আল্লাহ লিফট দেখাই গেলে ইব্রাহিম আলাইহিস সালাম উড়ত আছে আবার হনাকেন জিনিস আল্লাহ যদি নিচে হাত দিয়ে বললে পাথরিয়া অটোমেটিক নিচে হাত দিতে হন সুইচ ছাড়া মেশিন ছাড়া কিন্তু কার গেলে অর্ধেক আটকে যাবে না এটা হন সুইচ ছাড়া মেশিন ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি আল্লাহর কাছে প্রার্থনা করে দে পরওয়ারদিগার আলম অনে আর খলিল উপাধি দিয়ন আই খলিলুল্লাহ অনে ইয়ার আগতে আত্ম যেদিন বিষয়ে পরীক্ষা লইয়ন সমস্ত পরীক্ষার মধ্যে আই কামিয়াব ফাঁসই অনার জানর পরীক্ষা লইয়ন নমরুদর জ্বলন্ত আগুনের মধ্যে জাপ দিয়ে রে জানর পরীক্ষা দিয়ে অনত্তন 100 নম্বর লই অনাত্তন সম্পদের পরীক্ষা লইয়ন মেহমানদারির সমস্ত সম্পদ মিলিত করে দিয়ে রে এডো ফাঁসই অনাত্তন সন্তান সন্ততির পরীক্ষা লইয়ন 86 বছর বয়সের মধ্যে আর সন্তান দান করিয়ে 98 বছর বয়সত অর্ডার দিতে লাগবেন দিবের জবাই করি বললাম মেহনত লই যাই ইয়ানো দেখাই দিলাম অনা আর সমস্ত পরীক্ষা বেগিন শেষ হইয়ে আর সমস্ত প্রিয় জিনিস বেগিন অনর দিবি লাইলাম অনা সাইন অনর দিবি লাইলাম এবার অনর ঘর বানাইতে হইয়ন আই অনর ঘর বানাইলাম এখন আই অনর হাসাকান দোয়া করি দে আর প্রিয় জিনিস বেগিন তো অনর দিলাম অনর্গ প্রিয় বস্তু আছে দিবে হন আর সন্তান ইসমাইলের বংশোদ্ভিদ দুনিয়ায় আগমন ঘটা দিবেন নি আল্লাহ কি হয়েছে আর প্রিয় বস্তু কি ইব্রাহিম হাত আল্লাহ আর সহজিমের গেড়ের মধ্যে অনার নামের ডাকা দেখেন নাম আছে তো হান্না আমাদের হান্নাম হন আল্লাহর নাম জেড়ে আর নবীর নামও নামাজের লাগাইয়ে ন শুধু বেশ কম কি নবীর জ্ঞান আগে আল্লাহর গান পরে আল্লাহর জ্ঞান খেল ও কালমা করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম আগে নবীর নাম পরে আজানত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না হানামু আশহাদু আন্না মুহাম্মাদার রসুল আল্লাহ রসুলুল্লাহ তাহলে কলমা তো আল্লাহর নাম আগে আজানও তো একামত আগে তো আজ যদি আল্লাহর নাম আগে দিই আর নমানি নবীর নাম যদি আজানের আগে আনি দিই নবীর নামিয়া যদি হঠাৎ আনি দিই আগে আনি দিতে হয় তো কেন আর উস্তাদ জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস নাজমে তালিমাত হযরত মাওলানা আইয়ুব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মেসাল দিয়ে দে মানুষজ্ঞ বলে ফেশাকখানাত বই রে মদিনা শরীফের খেজুর হাত আড়া ফেশাকখানাত বই ইন্দি বলছরি মাসার ভোগ জাগদে যে হদাই কি হত মদিনা শরীফের খেজুর হাত দে মার গেছ মাথা চায় ইতি বলে দোয়ানো তা হত দে এই ওয়াবি জ্বালা হটে যেতেন কেন মদিনা শরীফের খেজুর হাত দে মার দে আচ্ছা নহন সাড়ে কি মদিনা শরীফের খেজুর খাইয়ে দে মেরকে দে নাকি জাগা বাস কমিয়ে দে মেরকে দে কলমা মে নামা জৌ মে ইকাম मत में आज़ा में कलमा में नमाज़ों में इक़ामत में आज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম তবে আল্লাহর নাম আগে নবীর নাম পরে কলমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম কিন্তু আল্লাহর নাম আগে নবীর নাম পরে
ইয়াত শুধু নবীর দরুদ শরীফ মানা করিস দে নয়, দরুদ শরীফ আপনার জায়গা ঠিক আছে, জায়গা বেশ কমিয়ে দে, মানা করিস দে। কি বেশ কমিয়ে দে? মদিনা শরীফের খেজুর খাইয়ে দে, মার দে নয়, জায়গা বেশ কমিয়ে দে, হদ দোয়া সোয়ার বাগিয়ে দে। ইয়ে রসুলের উপর সালাতু সালাম দরুদ মানা করি দিন, আজানের আগে মানা করি দে, জায়গা বেশ কমিয়ে দে। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন জিয়ান আছে, ইয়ার দুনিয়াত রসুল আইবার অনেক আগতে আল্লাহ সাজারে কে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আগমন করি খবর গান আবুল আহাবরে দিয়ে দে শুয়াইবে যাইরে কি হয়, ও মালিক হাম তো ইয়ে কেন ইয়ে অনর মৃত ভাই আব্দুল্লাহর গরত এমন এক সন্তান জন্ম লাভ করিয়ে দে, সাদর তুনো সুন্দর, সূর্য তুনো সুন্দর। আবুল আহাব অনেকই তুই যাতে সংবাদটা দিয়স যা, আজ এতন তত্তুন দাসত্ব করা হইতো নয়, পরাধীনতার গোলামিত্তুন তোর মুক্তি করলে তুই আজ এতন স্বাধীন হনে। আবুল আহাব একই ব্যক্তি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হই, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ ও আমার হাবিব নিকটতম প্রতিবেশী যারা আছে তারা জাহান্নামের ভয় প্রদর্শন করন। যাতে হইয়ে আল্লাহর পয়গম্বর এক ফারবর উড়িয়ে হদ দে, ও ফলানা গোষ্ঠীর মানুষ আইয় কে অমুক গোত্রের মানুষ কে, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বরে ডাহেন। বেগুন আসছে আইয়নের পর আল্লাহর পয়গম্বর হদ দে, আয় তোমার একত্রিত করি দে, একখান হতা হয়ে বললাই আর হতা বেগুন মানিবে না, বিশ্বাস করিবে না। একজনে স্যার হয়তো হ না, হয়তো আয় যদি তোমার আর হই যেই ফার ই ফারিবার ফিসুদি একদল শত্রু আছে, এখন আইরে তোমার আর এলু ফেতারি কুফাত ধরিব মারিব, একথা নাই তোমার আর হইলে হাল সদ্দাক তুমুনি, তোমার আর বিশ্বাস করিবে না। ই খত দেখনে ওহো কা মাথা নকরিব নব আল্লাহ নবী হদ হারে কাফের মুশরিকের একজনই ইমানদার নাই, সমস্ত বেঈমানদের গুলোর সামনে দিয়ে আল্লাহর পয়গম্বর একা একজন ফারুত দিয়ে আল্লাহর উপর ভরসা করে হদ দে, ও আয়েক কেন কথা হইলে মানিবে না। ইতের আহতে কি কথা আগতে ফারিবের ফিসে দিয়ে আয় 70 আছে হলিয়ে বিশ্বাস করিবে না, কথা করো হইব। তখন সমস্ত কাফের মুশরিক কোন হদ দে, হদ মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুই আর হলে ফারল ফিসে 70 আছে হলে আর হনি কেন করে হাফ কইরে চাইতেম না সন সারা বিশ্বাস করি কিয়া হদ দীর্ঘ 40টা বছর তোমার সকাল বিকাল উড়ক বড়ক চলা ফিরা আসা যাওয়া ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আর বেগুনে গবেষণা করি, ইনচার্জ করি, গবেষণা করি এর ফাইলাম দে পুরা 40টা বছর তুই হারাইও দে, কোনদিন মস্কারি করিও এক শব্দ মিশা কথা তোর মুখতি বাইন নয়। অতএব তুই যদি ফারল ফিসে 70 আছে এখন আয়ের আক্রমণ করিব এন হইলে আর বিশ্বাস করবে এন হইয়া। এবার আল্লাহর নবীর আসল কথা শুরু করে, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর ফারাইলা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব ফারিবের ফিসদি নয়, দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আরেকখান হায়াত আছে। দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে, কোনো গ্যারান্টিও নাই, ভ্যালুও নাই। এখন গম, এখন খারাপ, এখন সুস্থ, এখন অসুস্থ। দুনিয়ার হায়াতিয়ানোর কোনো ভ্যালু নাই, শুধু হায়াতের ভ্যালু বা গ্যারান্টি নাই যে নয়, দুনিয়ার কোনো জিনিসের গ্যারান্টি আছে না খাওয়া যায়। এক সময় পুলিশ হলে যারা নাকি সেলুট জানাইতেও যারা আঁটি যাবে সেটি মানুষ হল মাতি না হারে ইয়া উনার এক কান্দি লেখতেন না লেখতেন
উমারের জন্য মোবাইলে দেখাইয়ে দিবে বেড়ে সবচেয়ে বড় বিচারপতি নে খন বলে নাকি বড় মন্ত্রী করে এলে লইজার পেতে একটা মুড়ি জেলে লাঠির মারবে ইন এই জন্য বুঝতে না আল্লাহর ক্ষমতা কি জিনিস ইন হনো বেলু আছে না ইন লহঙ্কার কে লাগে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান দুনিয়ার কোন জিনিসের কোন প্রকারের গ্যারান্টি নেই বেলু নেই সমস্ত আরবের কুরাইশের সমস্ত মুশরিক এবং কাফেরল ব্যাগগুনের সামনে লই আল্লাহর পয়গম্বরে ভাষণ দেন ও আর ফারাইল্লা প্রতিবেশী আয় তোমার আর ডেকি দে ফার অফিসে শত্রু আছে হইলে তোমার যদি বিশ্বাস গরদ দয় তাহলে আর আসল হতান শুনিল দুনিয়ার হায়াতিয়ান শেষানোর পরে অপুরন্ত আরেকখান হায়াত আজিয়ান রহয় যে পরকালের হায়াত সেই পরকালের হায়াতত যদি এর আল্লাহর হাসে শান্তি পাইতেছ জাহান্নামত বাঁচিয়ে জান্নাত যদি পাইতেছ দয় দুনিয়ার যদি শান্তি তাইতে চাইলে তোমরা সমস্ত গাছ পূজা বাস পূজা সূর্য পূজা ইম ব্যাগিন সারি দিও এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদরে শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানিলে নইব আল্লাহর পক্ষতুন রাসূল হিসাবে প্রেরিত ইদে ইয়ানোর বিশ্বাস করো দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে এই কথা হওয়ার সাথে সাথে মিস্টার আবু লাহাব দিয়ে গিয়ে পাথর কান লই তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্য কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ইন হইবল্লা ডেকেও দেন ইন ফুনিবল্লা রাজি নেই আর তুন ডেলি গো খুদার ইবাদত করি আর নকুলার ব্যাগ গুনে মিলিয়ে এক খুদার ইবাদত করতে হয় দিন কোনদিন পাইতাম নয় আর বাপ দাদা 14 গোষ্ঠী গড়ি গড়ি এই দিন কোনদিন আর বাদ দিতাম নয় নুরুল আফসারা জাহারিয়ে যত হইব হোক গই কারি নুরুল্লাহ যাবে যত হইব হোক গই 14 গোষ্ঠী হইতে দিন গড়ি গড়ি ইরিন গর্গিম দে ইনর ওর মর্গিম দে সেই মন মানসিকতা লই আবু লাহাব ফাত্তল লইর দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা ও মুহাম্মদ ধ্বংস হয়ে যাও গই ইনাল্লাহ আর ডাকিও দেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারার ও জিবরাইল এই আবু লাহাব তো শব্দ জিবাদি আমার নবীর অভিশাপ দিয়ে শব্দ ইবা অদদে বহাল রাহি কিয়ামত পর্যন্ত আল্লাহ আবু লাহাবকে জাহান্নামী দিয়ে ঘোষণা দি কোরআন মাজিদের আয়াত বানাই দে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব তোলে পৃথিবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিগে সর্বপ্রথম জিবাই খুশি হইরে 12 লক্ষ টিকা বাঁধি আজাদ করিগে কি আল্লাহ এসে খতাইয়ান খানের সাথে সাথে ইবাই নবীর বিরোধিতায় করে পাথর মারা আরম্ভ করিগে আর একটা সহজ বুঝো নবীর মিলাদত জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করিগে সিরাতুন নবী সর্বপ্রথম মানুষ ইবাই বিরোধিতায় করিগে নাউজুবিল্লাহ দুই জিনিস কইদের নবীর আগমন এবার হয় যে মিলাদ আর কইদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কিল্লা এসেছে জিনিস কি এবার হয় যে দুনিয়ার যারা সমানভাবে বিশ্বাস করে পালন করে মিলাদুন নবীরে বিশ্বাস করে সিরাতুন নবীরে পালন করে ওনারা হয়তো নবীর আশিক নবীর উম্মত আর যদি খনিকে হয় মিলাদুন নবী মানব না মিলাদুন নবী মান তো তুই নবীর সিরাতে ভাবে হবে মিলাদ তো বিশ্বাস করা হয় আবার মিলাদুন নবী জিবে আসিবা এটা আমলের কিছু আছে না আমল করতে পারবেন না আমল করেন মানে কি আল্লাহর পয়গম্বর জন্ম লাভ করি দে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবার দিন সুবহে সাদেকের টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ মক্কা নগরীর কুরাইশ বংশ আল্লাহর পয়গম্বর জন্ম লাভ করি গিয়ে ইয়ান উম্মত আমল করিতে পারিব না নিজে জন্ম লাভ করিতে পারিব না এটাই মত না পারিব তো কেন করিব অদ নবীর মিলাদুন নবীর যে সমস্ত জিনিস আশ্চর্য আছে
ইন উম্মত হলে বর্ণনা করো, ইন মানুষ হলো সামনে আলোচনা করো। নবীর মিলাদর আলোচনা যত হইব উম্মতর ঈমান বাড়িব, আল্লাহর পয়গম্বরের মহব্বত বাড়িব। ইন ইয়ে আলোচনার বিষয়, শুধু আলোচনা থাকলে হইতে নয়, আবার 40 বছরের মধ্যে আধ্যাত্মিক জন্ম লাভ করানোর পরে আল্লাহর পয়গম্বরের যেই জিনিস বাস্তবায়ন করি বললে মাতৃভূমি ত্যাগ করি, আল্লাহর পয়গম্বর যেই জিনিস বাস্তবায়ন করি বললে তায়েফত রক্তাক্ত হই, আল্লাহর পয়গম্বর যেই জিনিস বাস্তবায়ন করি বললে উহুদের ময়দানত দন্দান মুবারক শহীদ করি, আল্লাহর পয়গম্বর যেই জিনিস পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করি বললে বলি হাজার প্রকারের কষ্ট নির্যাতন সহ্য করি জিনিস ইন্দিন আত্মনতন বাস্তবায়ন করি বলে চেষ্টা চলাই যা করিব, ইয়ান বিশ্বাস করা করিব, ইয়ান আমল করা করিব। দুনিয়ান যারা সমন্বয় করে উনর হয় নবীর আশেক, উনর হয় নবীর উম্মত। এটা সহ্য আছে না? তুমি আর ওয়া বিছন দিলে বাগাবাগি করো, এটা এখনো বাগাবাগি আছে নি? ইয়ে মিলাদুন নবী আর নমানি হই দে না নমাতের হই নে, তাহলে মিলাদুন নবীও বিশ্বাস করা করিব, সিরাতুন নবীও পালন করা করিব। দুনিয়ান গড়লে এখন অসুবিধা আছে না? তো দুনিয়ান যিবা করিব ইবা কোনোদিন ওয়াবি বেদাত দিলে ভাগ করি নামারিব। দুনিয়ান যারা মানিব ই বইতে নবীর উম্মত, ই বইতে নবীর আশেক। একখান ললে জুন একজা সহ্য করে উন এই গুরুগণ উন হইতে সমাজের মধ্যে ফিতনাকারী বিদ্বেষকারী উন মাধ্যমে সমাজত ফিতনা হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়াত আগমন করি মক্কাবাসী হলো সাইয়েদে রসুলে ধর্ম প্রচার করিয়ে আটিয়াত নফারুক ঠিকিত নফারুক রসুলের শেষ করে দিব। সে আল্লাহ সাহায্য দিয়া না দিলে বন্দায় সাহায্য দিয়া না দেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? আদম আলাইহিস সালামের সাহায্যে জান্নাত থাকবে, কিন্তু আল্লাহ সাহায্যে দুনিয়াত ফাটাইব। আর গানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বন্দা? বন্দা। ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যে ইসমাইলের জবে করে দিব, কিন্তু আল্লাহ সাহায্যে ইসমাইল জবে নব খারগা নিয়ে দেয়, আল্লাহর গান নিয়ে দেয়। এত আল্লাহ বন্দায় সাহায্যে ন খারগি নয় দে, আল্লাহর কি নয় দে, বন্দায় সাহায্যে নয় দে। আর এক কাম মেশাল হয়ে দেয় এক কাম পরিবার মানুষ বাজেট করি ঘর বাজার সাজার করি বললাই বাজেট করি দে হদের এক মাসের মধ্যে 15 কেজি সই 5,000 টিয়ার বাজার তিন বাজেট করে দি গেই মাস শেষে দেখে দে শৈল 12 কেজি গেই দে 3 কেজি তা আগে বাজার খরচ গেই দে 3,000 টিয়া। আরো কি লাগি দে কম লাগি ইয়ের পরের মাসত ওই মাসত যাতে বাঁচি গিয়ে হইব শৈল বাজেট করে দে 12 কেজি বাজেট দিয়ে দে 3,000। আমার ইয়ার পরের মাসের মধ্যে দেখে দে শৈল লাগিয়ে দে 18 কেজি বাজার 6,000। হয়তো বাড়িকে গেল গই হয়তো বাড়ি গিয়ে দে হারান আছে এটা এই মাস ইভেন মধ্যে আর হারার মধ্যে 4-5 জন মানুষ মারা গিয়ে মানুষ মারা গিয়ে তার মধ্যে বার্তা ফাটা করি 800 জন জনজাতি সে তো উনি তার বার্তা তেরা নেই তার বার্তা থাবা করি তার লেখা বেশ তো হদিন আগে হইতে না হচ্ছে ওরা মানুষ আরো বউ বউ মরণ নাকি না জানি না জানি না এত বেশ লাগিয়ে দে আমার ইয়ার পরের মাসের মধ্যে হয়তো চলে এবার একেবারে 25 কেজি বাজার করতে এই মাসে যদি মানুষ 8 জন মরে আমার ইয়ার পরের মাসের মধ্যে চলে গিয়ে শুধু 5 কেজি হিরোরা এবার কমে গিয়ে যে হয়তো পরীক্ষা তরীক্ষা শাসিয়ে দে বউ নাতি বেগুন নেই গিয়ে দে আর দুর্গা পুরি 2 জন বাদা ইয়ে নেতাল্লা থম লাগিয়ে দে চিন আগে কেন সদা আগে না করি নাই জানি রে দেখিও নিয়ে বন্দায় যত কিছু না বাজার করিব করুক বন্দার কিন ঠিকিব না হার কি নব দে আল্লাহর কিন তাহলে আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে আদম আলাইহিস সালামের সাইয়েদের জান্নাত তাই যাবই আল্লাহ সাইয়েদের দুনিয়াত ফাটাইব খারগা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাইয়েদের সন্তানের জবাই করে দিব আল্লাহ সাইয়েদের সন্তান জবে নইব খারগা নাই আল্লাহর গানাই আল্লাহ সাদা আর নবীর মাধ্যমে ইসলামের দাওয়াত তাম পৃথিবীর মধ্যে প্রত্যেকটা আনাচে কানাচে
আর আর নবীর দাওয়াত পৌঁছিব কাফের হলে সাথে মক্কাতুন বাইরে নজব হার গান হইব আল্লাহর গান এটা অজর মৌসুম কাফের হলে মানুষ সজন ঠিক করে দিতে প্রথম বছর বলে বাইরের দেশে তো মানুষ আসবে তেইদে তো কাফের হলে অ্যাসেম্বলি হল মধ্যে বড়িক বসি এরা খুব মিটিং করিয়ে দেরি হদ মোহাম্মদ এত মুসলমান যত যত বাড়াই ফেলে খালিয়া ফুসাল লই দিয়ে 13 জন আজিয়া ফুসাল লই দিয়ে 27 জন বলে ডবল ডবল বাড়া দেয় কেন গো হদিয়া সাম নজর মৌসুম ঈদ দে ইয়া তো ইসলাম এটা হঠাৎ ভিতরে আছে দে মক্কার ভিতরে আছে বাইরের দেশে তো ঈদ দে যদি শনিগের কি বানা ফেলাই মুসলমান বানা ফেলাই ইসলাম বাইরে নেওয়া যাবে এত খ্যাং করিবি হতই খ্যাং করিবি হতে কাহাম কর এই অজত মানুষ ঢুকিবি ওদের টেমি বিয়ার মুড়ে মুড়ে কিছু মানুষ টিয়া করাই দে ইতের আর কইম দেখি তোরা শুধু সেরগিও খেরাত শিখিবি খেরাত নম্বর 1 ও সত্যৈশ্য কিয়াল্লাইশ্য খেরাত নম্বর 2 যেতো হইবে জিয়ানুল্লাহ বা ইয় গই এটা মক্কার মধ্যে পাগল আছে ছাগল হতে হারান নবীরে নাউজুবিল্লাহ হন ইবেল্লা দেখানো করিবে পাগল ইবেল্লাই দেখানো করিবে ওলো হল শনিকে যদি বেরিকে যাইতে হইল কে এলতেফাত নগরিবে কে নফিরিবে এনে সুজা সুজি বেলা দেখা গরম সারা বাইরে যাবে মানুষের একটা স্বভাবগত অভ্যাস দিয়ে মানুষের যে জিনিসের তুন বাধা দেয় ইয়ে ব্যাস বিতে চায় আল ইনসানু হাদিসুন ফিমা মুনিআ ও ফালা ইয়ানালার ইসাবু মানুষ তো আফারান নি চিনো না চিনো না এই আফারা বেশি ফল গো মাথা বালু দিয়ে রে গরবানার ফল ইয়ে দেই ইতে লুতা জল ইতে ফারাইবে রাগ দিতে ডাক মারে ফলাইয়া আইকে ফারাইনি সাই লারিবি যাইস ফলাইয়া হদ না তো মনে নছিস তুই মনে দিয়ে দিস ভালো হয়েছে মাঝখানে আই ঠিক মাঝে দিয়ে এসে লারিয়ে দিয়ে ফেলাই দিই এটা তো আসলে মনে তো নছে আল ইনসান হারিয়েছুন ধরো না ইয়ে ন বুঝন ইয়ান মুফিদ তোয়ালে বিন হাতা ধরো এর মদরসা বলে বুঝিয়ে দিই অনেক কানে হাবস করতে লাগবে ধরো না একটা হাবস করি এর দূরের মধ্যে আর ভাই মলে বেলা লাগছি আইরে ইবার দেখানোর সাথে সাথে যদি আইন করি এবার হবো দেখি এই দেখা কি লুকাইছে দেখা এন নকইব আর যদি ভাই এর সাথে সাথে হল ও করিবে না হলে হাতে সময় হারে তুই পারবি আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মক্কা নগরীর যেই অলিয়ে গলিয়ে মুড়ে মুড়ে কাফের হলে মানুষ ঠিক করে দিয়ে যাতে করে বাইরের মানুষ শোনে আর আর নবীর হাসেন হইয়ে আর আর নবীরে পাগল বানাই আর আর নবীরে পাগল বলি হইয়ে কবি বলি হইয়ে জাদুঘর বলি হইয়ে মানুষের মাঝে পাগল ঘরের বলি হইয়ে রে মানুষ যুদ্ধিয়া করা দিয়ে এবার মানুষ আস্তে আস্তে ঢুকের একজন হত হত্যশীয় দেয় হত ইমনত্বশী দে কিল্লাশীয় দেয় অসগুত্য হত জিয়ানুল্লাহ শিয়ান গরিয়ে জগই এটা মক্কার মধ্যে পাগল আছে ওগো জাদুঘর আছে ওগো কবি আছে ইবেলা দেখানো করি গিয়ে বেশি খারাপ মানুষ নাউজুবিল্লাহ ইবে বাইয়ের বাইয়তুন পৃথক করের ফুয়ারে বাফতুন পৃথক করের সমাজত বিশৃঙ্খলা করের ইবে ওগো কবি ইবে ওগো জাদুঘর ইবে ওগো পাগল নাউজুবিল্লাহি মিন জালিক এই কথা ইন জারে হর ইতি কি হর হবে রে ভাই আত তন মন নজির এনে ফোন নিলে মক্কার মধ্যে গো নবী এসে বলে খর দে তুই কই আল্লাহ বেশি ভালো হইয়ে ইবেল্লাহ দেখা করন সারা যেন আল্লাহ আরে তো বাইন না করিয়েন আল্লাহ দোয়া করি সুবহানাল্লাহ वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावो दमे जिनका तराना था वो आए गिरियाए याको बमे जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके खातिर
मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। मक्कार काफिर হলো সাইয়্যিদ আরব নবীর আনিত ধর্ম ইসলাম মক্কার এরিয়ার বাইরে নজক আল্লাহ সাইয়্যিদ অল্প টাইমত তামাম পৃথিবীত ছড়াই বরক হার গানে আল্লাহর গানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদ। সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেখি তৌহিদ। তৌহিদ মানে কি? একত্ববাদ মানে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর জাতত সিফাতত সত্তাগতভাবে গুণগতভাবে কোন প্রকারের অংশীদার আল্লাহর নাই। আল্লাহ এক এবং একক। ইয়ানিদে ফাইন্নাত তাওহীদ রাসুত তাআ, সমস্ত ইবাদতের মূলই তাওহীদ। সমস্ত ইবাদতের মূলই কি? তাওহীদ। এই তাওহীদের উপর যারা নাকি মৃত্যু পর্যন্ত অটল থাকতে আল্লাহ তারার পুরস্কার দিব যে ইজ্জতে মানে সম্মানে শান্তিয়ে তাড়াতাড়ি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাই দিবে। এতলে ইসলামের সর্বপ্রথম দাওয়াতের পাঠ হইছে তাওহীদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে আগমন করগে ইয়া নইতে শিরকে ভরা যুগ। মানুষ খাইয়ে খাইয়ে মুশরিক, এটা কোন ধর্ম নাই, কোন ন্যায় নেই, ইনসাফ নাই, যারা মারি জবর হইতেরে কোন শৃঙ্খলা নাই, সিস্টেম নাই, কোন ভেদাভেদ নাই, বড় ছোটরে স্নেহ নাই, ছোট বড়রে ইজ্জত সম্মান নাই, ইবে মা ইবে ছেলে ইনের কোন পার্থক্য নাই। এমনকি কোন জায়গার মধ্যে বাপ মারা গেলে বাপর সম্পদ বাঁচাই বললাই নিজের সন্তানে আপন মার তো শাদি করি নাউজুবিল্লাহ। এই লেখান ব্যাপক খারা অন্যায় চলে দে, সমস্ত অরাজকতা চলে দে, সমস্ত বৈষম্যে ভরপুর এই লেখান জগৎ মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে একটা হাতে আবু বকর নাই, আর একটা হাতে উমর নাই, কোনো কে নেই, একাই একজন তাওহীদের পক্ষে। আর সমগ্র পৃথিবী হয়তো খ্রিস্টান, হয়তো ইহুদি, অথবা হয়তো মুশরিক, तमाम পৃথিবী এক মিক্কিয়া, আর একাই একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে শুধু একাই একজন আইরে যে দাওয়াত দিয়ে একমাত্র ভরসা করি কিতা হারব। আরে ডাহা দিলে নে ওদা হই না, আর ডাহা দে উজুরা যা, ডাহা দে উজুরা যা হইলো সুবিধা কি ইল্লা হন সুযোগ নওয়া যায়। একাই একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা দিয়ে কোরআনও সবচেয়ে বড় মুজিজা, কিন্তু আরো কেন মুজিজা ইদা আর নবীরিয়া নই দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাতে নাকি ঈমান তাওহীদের দাওয়াত দেন একাই একজন তাওহীদের পক্ষে। আর গোটা পৃথিবী হইতে মুশরিক, গোটা পৃথিবী হইতে কাফের, এই সমস্ত মুশরিক কাফের বেগুনের বিরুদ্ধে একাই একমাত্র ঘোষণা দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একমাত্র ঘোষণাকারী দাঁড়ান নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীত আগমন করাই উজুর দুনিয়াতে আগমন করি মক্কা নগরীতে আসিল 40 বছর আসিল। ইয়ার পরে নবুয়ত প্রাপ্ত হইর আরো 13 বছর আসিল। 53 বছর মক্কা শরীফত খাড়াই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনা শরীফ গিয়ে হিজরত করিয়ে এড়ে 10 বছর হারাই 63 বছর জিন্দেগি মোট 3 ভাগে বিভক্ত। কবলান নবুওয়া 40 বছর নবীয়কের আগে, বাদান নবুওয়া নবীয়নের পর আবার 2 ভাগ গইদ কবলাল হিজরা 13 বছর মক্কা শরীফ, আর বাদাল হিজরা হিজরতের পরে 10 বছর। এই 23 বছর নবুয়তি জিন্দেগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সেরগেন কর্মসূচি বাস্তবায়ন করি বললে ফাটাই হওয়ান কর্মসূচি সেরগেন ইনকি এই আয়াতিবের মধ্যে আল্লাহ বয়ান করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন।
এই সেরগেন কর্মসূচিত এক নম্বর হইল ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার হাবিব, আমার নবী, অনে মানুষ হল সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনন। ও সর্বপ্রথম কি কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি শুনন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাম তেলাওয়াতে কোরআন, ইয়ান কেন মুস্তাকিল এক্সট্রা আলাদা পার্সোনাল ইবাদত, পার্সোনাল ইবাদত কিয়া ইয়ার পর হদ ওয়ুজাক্কিহিম, ইয়ার পর হদ ওয়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের তালিম দিবল্লাই। ওগো তালিম আর গো তেলাওয়াত বেশ কম আছে। কোরআনের তালিম বাক্য জিন আছে, ইন দিবল্লাই তেলাওয়াত করা করিব না করিব? এই কোরআনের বাক্য করিব আগে তেলাওয়াত করা না করিব? জানেন নাকি আলিফ লাম মিম ইবার বাক্য কি আল্লাহ জানে, আর কে না জানে। যালিকাল কিতাব ইবার বাক্য কি এই কিতাব। তাহলে এই কিতাব ব্যাখ্যায়ন গরিবের আগে জালিকাল কিতাব ফরানো পারিয়া তো ফরদের তেলাওয়াত আছে তো না? তো তেলাওয়াত তো তালিমের মধ্যে আছে, ব্যাখ্যার মধ্যে আছে। এক্সট্রা আবার ইয়াতলু আলাইহিম আয়াতি হই যদি কি আল্লাহ হতে তালিমে কিতাবিয়ান যেন ইবাদত, তেলাওয়াতে কিতাব, তেলাওয়াতে কোরআন ইয়ানো আলাদা কেন ইবাদত, আলাদা কেন ইবাদত। ইবাদত কেন ইবাদত? যেই সেই কর্মসূচি লই আল্লাহ আর নবীর আগমন করাইয়ে সেই কর্মসূচির প্রথম নম্বর কর্মসূচি কোরআনের তেলাওয়াত করুন। আচ্ছা এই ইবাদত তান ইত্তার ওয়াবি সুন্নি খরা নরম দর মিডিয়া তিতা ওয়া টুফি গুল টুফি তিয়াই সালাম মুতে সালাম বই সালাম বেগিন ইত্তার রাখা যায়। এনে শুধু নফস তেলাওয়াতে কোরআনের আমল্লান এই অনরার পূর্ব বৈশরীর মধ্যে, পূর্ব বৈশরীর মধ্যে প্রত্যেক ঘরে ঘরে নিয়মিত প্রত্যেকদিন জোয়ান বুড়া মাইবা মরুত্ব বেগুনে সকাল বিকাল 2 টাইম বই বইয়ের ঘরে ফরজ দেন কতদিনের হাই রে। আর খন বেকুশে আমার লাগা দিয়ে দেওয়ার না 70 বছর বয়স সারা গিয়ে অমো এটা 7 বাংলা বইতে কি বইয়ের দরুদ শরীফ পড়া না, কোরআন শরীফ পড়া না, সুবহানাল্লাহ খাওয়া থোড়া ওয়াবি নে শুননি এই না জানো হাতে না। তো 70 বছর গিয়ে দেয় যে ওয়াবি শুননি ঠিক করি না আবার আমল মারতে করিবে মানুষ বাঁচিব বছর ইন হজ্জত লাগা দিয়ে রে কি কি জিনিস হতো না আর মারব কিছু হয়। আর এত বড় নবীর আশেক, এত বড় নবীর উম্মত, আর নবীর আগমনে কিনো করির, নবীর আগমনে কোটি কোটি টিয়া খরচ করির, কিন্তু নবী কিল্লা এসছে দে যেই সেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে নবী এসছে প্রথম মানুষ বেগুন ফিল, বেগুন ফিল তেলাওয়াতে কোরআন হনগরত নাই। আর তাইলো শুদ্ধ দেবে কোরআনটা শুদ্ধ করি ভরি না জানে পোস্টারের মধ্যে টাইটেল সহ 5 লাইন ইমাম আহলে সুন্নাত গৌসে জামান হাদিয়ে বরকত 500 লাইন উপাধি। কিন্তু আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে যদি ফরিদ না জানে দয় তাম দুনিয়ার টাইটেল বিয়াগিন আনি দিল। আই মনে করি যে জীবের কোরআনের তেলাওয়াত তো শুদ্ধ আইজ এতুর বয়সানোর পরও এতুর ফন্না ফরানোর পরও আল্লাহ কোরআন না শুদ্ধ করি ফরি না জানলে দুনিয়াত আইয়া নিয়ে বেকার গর্গিতে কি আয় ওয়া বিশুন নিত্যের রাহ ই লোক যেন করি কেউ বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে যতদিন বাস্তবায়ন নয় নবীর আগমনের প্রথম কর্মসূচিত বেগুন ফেলে যাই কি আছে। আর তো বাদ দিয়ে চাকচক্য হতে জাকজমক বাদ আর কি আছে? কিচ্ছু নাই তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে প্রথম দায়িত্ব দিয়ে দেয় ইয়াতলু আলাইহিম আয়াতি অনবী অন কোরআনে মাজিদের তেলাওয়াতের প্রতিষ্ঠা করেন। আজ মুসলমান সমাজত সহজ আর হয় আগের যুগের মানুষ মানুষ কি আছে ওগো ইউটিউবের চ্যানেল নেই, ফেসবুকের আইডি নেওয়া যায় না, ওগো গরিব তো নোয়াছিল দে গরিব টেম চাই তো কইলা বেল চাই দে আর জোর তো ইয়ে এখন মসজিদ গিয়ে ইয়ে বহুত বালা নোয়াছিল নে অক্টোবর আগে দিকে ইয়াতে হইতে দূর আরো 5 মিনিট আছে যেতে 2 মিনিট লাগবে আর একটা বই হ্যাঁ করতে হইতে জমা দিয়ে আল্লাহ আল্লাহ তো আমার হাবিব আমার প্রথম দায়িত্ব হইছে কোরআন শরীফের তেলাওয়াত। আজ বর্তমান মুসলমানের সমাজের অবস্থা আছে প্রত্যেকটা ঘরের মধ্যে অবশ্যই গান বাদ্য বাজানা অবশ্যই আছে,
কিন্তু খনগরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আর কেন আশাকে রসুলের কেন এখন যুগত আছি এখন তালত বিস্কুট পুরাই দে খবর আছে না রসুলের মধ্যে আল্লাহ আর যে কর্মসূচি বাস্তবায়ন গরিবাল্লাহ ফাটাইয়ে প্রথম নম্বর কোরআনের তেলাওয়াত। এই কোরআনের তেলাওয়াত লইরে যদি পুরা বলজরির মধ্যে জরিপ চালাই চাইলে 100-এর মধ্যে 99 ঘর ফিলে যাবে। খনগরত কোরআন তেলাওয়াত হত্যা করিব না ইদ্দু ওগো কোরআন শরীফ নাই ইদ্দু আদিকে থাইলে হইবে এটা না রায় মসজিদে দিয়ে ইয়ে আর মন আশরাফ আলী সাহেব মধ্যজিল্লা হল আলী জুজুজার মসজিদের খাওয়া বাড়িতে বান্ডা ফুরত দেয় বলে দেখি দূরে আই বলে হদ দেখি দাঁড় দি শিবির থাকতে ধর হদিবে কি হদিবে আর ঘরে থাকিয়ে দে কোরআন শরীফ তো তুমি কি বলি ঠাকিয়ে দাও হদা লুডু ফিডের মতো বলে ঠাকিয়ে দে তুই ইবে এড়ে গেলে নিশ্চয় হদিবে বুলে আর ঘরে থাকিয়ে দে চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। मुसलमान भाई बंधु अल मुरब्बी वाला हतान बुझाइताम साथ दिया ওয়াবি সুন্নি খজ্জা নগর গিयो ইলে ফাটা ফাটি নগর গিयो ইম বেকিন বাদ গই মসজিদের ইমাম সাহেবের দরিত কারো বলছরি মাদ্রাসার হাফেজ কোরআনের দরিত কারো মোটামুটি যে কোনো উপায়ে আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে তেলাওয়াত করা গই সহি শুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা গই প্রত্যেক ঘরের মধ্যে সকাল বিকাল কোরআনে মাজিদের তেলাওয়াত চালু করা গই তাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফের অল বেয়াক গুনাজিয়া মুসলমান অল বেয়াক গুনার লইরে নাচাত দে মুসলমান অলরে খেলনার ফুতুলের মতো লইরে নাচাত দে সমস্ত বেঈমান কাফের বেয়াক গুন মুসলমান নিধনত লামি গিয়ে দে ফিলিস্তিনের মজলুম মুসলমান অলর পক্ষে উল্লেখযোগ্য হন মুসলিম রাষ্ট্র বিবৃতি দিবেলা সাহস না করে দে তাম দুনিয়ার বেঈমান ইহুদি খ্রিস্টান বেয়াক গুন মুসলমান অলর উপর এমন ভাবে মুসলমান অলর জিম্মি করে রেখে দে ইম বেয়াক গিনর কারণ হইয়ে দে ও মুসলমান থেলরে সম্পদ বুঝিলি কোরআনের একা সম্পদ মনে না করলি টিয়ারে সম্পদ মনে করলি কোরআনের একা সম্পদ মনে না করলি ক্ষমতার সম্পদ মনে করলি সম্মানের পাত্র বানালি আর কোরআনে মাজিদের কেন সম্মানের পাত্র না বানালি কোরআনে মাজিদ বলে প্রত্যেক গরতুন বই বইরে আল্লাহর আদালতের মধ্যে বলে কোরআন শরীফের নালিশ দিতে বদদুয়া করে দে ভাই যেই গরতুন আল্লাহর কোরআনে অন আল্লাহ বদদুয়া করে বরফিসা বদ্ধ গোসলা জমানির গরিয়ানের মধ্যে দোয়া করাইলে কি হামব হাসায় তা কওমে সজায়া जाता हूँ आँखों में लगाया जाता हूँ तावीज़ बनाया जाता हूँ दूधों के पिलाया जाता हूँ पाकों में सजाया जाता हूँ आँखों में लगाया जाता हूँ। कुरान मजीद আল্লাহর হাসে ফরিয়াদ করতে পরওয়ারদিগার আলম অন আর মানব জাতির হেদায়েত আল্লাহ পথ প্রদর্শন আল্লাহ পাঠাইলেন দে আই তো এই আশিক রাসূলের ঘরত ফরিতে কিনা যে 11 বছরত 14 বছরত প্রত্যেক দিন প্রত্যেক খাম ঠিক মতো করে ঠিক মতো টিভি ফুসুত দে 10,000 ঠিক মতো রিমোটের ব্যাটারি ফাল্টাত দে 10,000 ঠিক মতো ডিশ অনলাইন ঠিক করতে 10,000 পরওয়ারদিগার আলম আর থাকত মধ্যে রেখে দাজিয়া 15 বছর আর জওয়ান হ বুড়া হ কোনো গিয়ে আর তেলাওয়াত পর্যন্ত না করে আতিককে যদি মনে হয় যায় আর উগর তাবিজ ব্যবহার করে দে
আর দুইয়ের পানি ভরা হয় যে উদ্দেশ্য লইয়েরা আমি কোরআনের দুনিয়াত ফাটাইন এই জাতি উনে তো আর সেই উদ্দেশ্য তুন বঞ্চিত করে দিয়ে সেই গরতুন কোরআনে মাজিদে এভাবে আল্লাহর দরবারের মধ্যে বিচার দিব নালিশ দিব এই গরিয়ানের মধ্যে যত বড় হিসাবে দোয়া করিব গরো ওই গর এবং গরের মানুষ বেগুন অভিশপ্ত নইবে না যেটা কোরআনে বদুয়া দেন হনে আয় বদুয়া দিলি ফুরিতে পারে নো ফুরিতে অনেক গরম পানি ঘর পুরে নো আর বদুয়া কিব কিন্তু যেটা আল্লাহর কোরআনে বদুয়া দেন এনা আয় শুধু হইতে অভিযোগের হতা হইতে রিয়াঙ্কু যে গিয়া ব্যবসা বাণিজ্য বেঁধে শেষে যে গিয়ে তোকে হ্যাঙ্গর ফোক দেখি ওই দেন সমস্ত মুসিবত বেকিন আর মাথার বোরকা কি আল্লাহ হইতে রানি ও কোরআনের অভিষেক এতাল্লাহ মুসলমানরা বন্ধু হল মুরব্বী হল যে জিয়ান জানইয়ান ভরবই আই কোরআন শরীফের মাজত দি ফিস্টে উল্লে উল্লে ফরি না জানি দেরি সমাজ সব জিয়ান জানি ইয়ান ভর না ইয়ান ফললেও লাভ আছে মসজিদের তুন বাইরে ইয়ান বাড়ির যাবেন দোয়ানত যাবেন বই বইয়ের গিবত কা করতেন আডি যে বেশি একজন আর একজনেরও হয় অমো ইটারত বলে কি হইয়ে থরি নি ইটারত কি তত্ত্ব কি হতি ইটারত বলে হ্যাং করে হামাঙ্গি ইনার বাদ দিবে না ইনার হাত আইবে না মসজিদের তুন বাড়িতে 5 মিনিট 3 মিনিট সময় লাগবে দোয়ানত নাস্তা করতে যেতে 5 মিনিট 3 মিনিট সময় লাগবে ইয়ানোর মধ্যে বই বই আড়ি আইবে শুতি মনে মনে হইলে ভরা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এভাবে করে সূরা ফাতিহা হওয়া পর এবারে যে গুণক করা আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান উম্মত মসজিদতুন বাড়ির দোয়ান যাবে সতি বাড়ি যাবে সতি একবার সূরা ফাতিহা হইলে আলাম তারা হইলে লীলা ফি হইলে আর আয়াতুল্লাহ জি হইলে ইন্না তাইনা হইলে ইজাজা হইলে তাব্বাতিয়াদা হইলে কুলু আল্লাহ হইলে বরকুলুজ হইলে সুড় কুলুজ হইলে এই যে দুগুণ সূরা পড়িও এডে যে দুগুণ করা আছে হরফ আছে প্রত্যেক হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ ইন ফাড়া জলদি রুজ মাস না ভাই আয় তালত আছে না আয় আসি দেখি গো সামনে বুদ্ধি বাবলি হাত দানে ইনি কি বুঝে ও অমুক বলে দেখিও ইটারে বলে বেশি মারে বেশা ইন আর হাম কি হইতে আর দাড়ি সাধু গিয়েও একটা খবরত গিয়েও আর ডাহের খবর ভর্তি এই আর ইন্দে আড়ি জর দে তুই 80 বছর বয়স হইয়ে চুল দাড়ি বা তো চকুর বমরত তো সাথে হইয়ে তুই যে দুনিয়ার গপ গেলে মারত দে হো হো খবর আরে ডাহে মানুষের চুল ফাঁকে দে হুন্দি বুঝলেন না ইয়ে সাইয়া মানুষের চুল ফাঁকে আরম্ভ হইতে হুন্দি আমার হানজাবার গুরাত খেলা হইতে রানি হতে ইয়ে দুয়েন সেকেন্ড সাচ্চি মানে আর দিন কি হইয়ে বাতি হইয়ে হয় না কি হইয়ে মরিচ বেচে দে দেখিও না দোয়া না বাজারের মধ্যে মরিচ বেচে দে মরিচ বেগুন খেসা হইলো ফোন আমি কে তাস্টু দেখবে সিঁড়ি দি কিয়া কাস্টমার যে নেন হয় এটা যে তাস্টু ফাইকে আর গুণ নফা গেল আমার সম কি হইয়ে বাতি হইয়ে আল্লাহ হদ বন্দা তোমার খানসাবার গুড়া দি চুল ফাগে আরম্ভ দে তুললেত না ভাগের আগে দি খানসাবার গুড়া দি ভাগের দে এং করে খলক লাগাই রে খালা গেল লাগার দে তুমি চুল খালা করি তেরিবে দে বয়স সময় তেরিবে নে বয়স দে বারাত আছে দে নয় খালা চুল লই রে হাজার হাজার মানুষ খবরত নাও জাগইনে অবন্দা খানসাবার গুড়া দি চুল গেলা ভাগের হইতে রানি খানে খানে তোমার যাই রে কেন খবর দে ও বন্দা তোমার খানসাবার গুড়া দি আয় ফাগির মানে আর দিন বাতি হইয়ে তোমার তো খবর যাবার টাইম হাজ হইয়াই এই যে জায়গা জমিন লইয়ের দোকাবাজি করে খেলা জায়গা কিনার হক এখনো পর্যন্ত বাইয়ের ঠকাইয়ের খেলা জায়গা মারি দেওয়ার হক এখনো পর্যন্ত সুদ খেলা হক এখনো পর্যন্ত বইনের সম্পত্তি বইনের বুঝে কেন দেওয়ার হক এখনো পর্যন্ত নামাজ টেনের মধ্যে সাত দোয়ানত বইয়ের
আর কতদিন টেলিভিশন চাবি? আলামিয়ানিল্লাযিনা আমানু আতাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অবন্ধা এই কি সময় নয় না আল্লাহর একটা ডরাই বললাই আয় খান সাবার গুড়াতে তোরা খানা খানে পরামর্শ দিতে সমস্ত অন্যায় সারি দে, টেলিভিশনের সাত দোয়ানত বই আড্ডা দিয়ানি সারি দে, বই বই রে আল্লাহর দরবারের মধ্যে জন্নতর খোরাক তৈয়ার করো গই, জন্নতর বিল্ডিং তৈয়ার করো গই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার তোমরা যাতে জমিনত বিচরণ করিয়ে রে একবার সুবহানাল্লাহ হইলা, আলহামদুলিল্লাহ হইলা, আল্লাহু আকবার হইলা, অথবা একবার দরুদ শরীফ পড়লে ই বেগিন জান্নাতের মধ্যে আখিরাতের মধ্যে পরিপূর্ণভাবে কোন প্রকারের বেশ সংগরণ ছাড়া বেগিনের সওয়াব আল্লাহর হাতে পাইবে। সুবহানাল্লাহ। এত লাখ হানজাবার গুড়া দি চুলি নে অনারে দাওয়াত দে। আর কতদিন সুদ খাইবে, কতদিন ঘুষত তাই যাবে গই, কতদিন বইয়েরে ঠকাইবে, কতদিন বইনের সম্পত্তি তো মারুমরা আইবে বনিবে গেছে আয়া ফিরিজার গই, কতদিন পর্যন্ত বাজারের মধ্যে মানুষ ওনারা ব্যবসার নাম দিয়ে ঠকাইবে। ই বেগিন হর হানজাবার গুড়া চুলি নে কিন্তু আয় না বুঝিত দে আয় আসি তুই শুধু হাত তালত হ্যাঁ না ৮২ বছর ওই দেরি তো জানলে অমো আকো কেন আস হ্যাঁ বললি ওটা দোয়া করিস বলছি কেবি বাজার আছে দেখা ২ ঘন্টা জায়গা কথাবার্তা চলে হ্যাঁ জায়গা হ্যাঁ করিবে হ্যাঁ খবর গিয়ে দুনিয়া হওয়াতি নেলে দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم منهومان لا يشبعان منهوم في العلم لا يشبع منه ومنهوم في الدنيا لا يشبع منها أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 2 প্রকারের লালসির ফেট নবরে ও গইরে যারা এলমল লালসি তরি গিয়ে ফিস্টাকে ফিস্টে মোতালা করে কিতাব ফরাফরি করে নফুরাই একজা ফরাতটা শেষ নেই, ফিস্টের পর ফিস্টে ফরাত আছে ইবারে টাইমে নকুলার ফান্না করে আর 24 ঘন্টা 18 ঘন্টা মোবাইল মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। আর কইতে দুনিয়াদার টিয়ালা টিয়াই নকুলাই হদে 2 প্রকারের লালসি কোনদিন ইতারা পরিপূর্ণভাবে তৃপ্তি নমিঠাই ই না গজা লালসি করার তা তো ই বেগি নতুন ফিরে আই বললাই অনারা ফতিন দাওয়াতদের ই নতুন ফিরে আইও পরকাল লেখা করে চিন্তা ছিল ই আর সময় না ভাইবেন। গত বছর মাহফিল এনে আসিল দে মানুষ বেগুন আছে না আছে না এবছর হাড্ডা এখন বসে সব আগামী বছর তারিখ ঘোষণা করে গেছে আর ভাই আয় তাইলে অথবা আয় নত আইতারে অনত আইতার আয় নত আইতারে আয় তাইলে অনত আইতার হাড্ডা এখন বসে চাইলে দেই বলতে আগামী বছর এটা আড্ডা খাতে বসে দে বহুত মানুষ খবর দুনিয়া এলে দে সন না মুসলমানরা বন্ধু মুরব্বী হেতু যেতেন চাইতে হায়াত হইতে বেশি দামি কিছু গরম ছাড়া শুধু নাম লইয়ে গেলে খবরের মধ্যে কোনো হাম নাই এটা নাম নজিনে এটা হাম চিনে দে। ইসলাম ধর্মের সৌন্দর্য ইদিয়ান ইসলাম ধর্মের সৌন্দর্য ইদা আল্লাহর পয়গম্বরে জান্নাতের নারী হলো সরদার ফাতেমার হদিয়া ফাতিমা তু আনকিদি নফসাকি মিনান নার। ও ফাতেমা তুই আমল করি তোমারে তুই জাহান্নামত বাঁচাইল। ইয়ান ইসলামের সৌন্দর্য নবীয়ে নিজের কন্যা সন্তানের হদে তোমারে তুই আমল করিয়ে রে নিজের জাহান্নামত বাঁচাইল। আর মাথা ঢুকে দিয়ে দে 56তম আওলাদ রাসূলাইয়ে দে ইবে তোর গাফেল কিনি লইলে জন্ম দিচ্ছি দেখিয়ে রে কত বড় দুঃখ বাজে কি আল্লাহ রসুল হদিয়া ফাতিমা তু আনকিদি নফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা ফাতেমা তুই হলে জান্নাতের নারী হলো সরদারিয়ান ঠিক আছে কিন্তু দুনিয়ার মধ্যে আমল করিয়ে রে জম হযরতে ফাতেমারে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে কবরের মধ্যে রাহের অনরা জানাত কবরের মধ্যে রাহিয়ে কি ঘর ও কবর
ও মেডি ও খবর তোমার চাইও খবরদার তোমার বুকত মধ্যে রাখা গিয়ে দিবে হন হইতারনি ইবো ইদে বিশ্ব নবী আর নবীর খলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবহার করতে হুঁশিয়ারে করিবে আচরণ করতে হুঁশিয়ারে করিবে আবার ডাক মারের ইবে হন হইতারনি ইবো ইদে জান্নাতের যুবকলর সরদার রাইহানাতা ফিল জান্নাহ জান্নাতের দুই গোলাপ হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ব্যবহার করতে হুঁশিয়ারে করিবে তিন নম্বর মধ্যে আবার ডাক মারেন ও কবর ইবে হন হইতারনি শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী খবরদার ইবেল্লা ব্যবহার করতে হুঁশিয়ারে করিবে খবর তো না আওয়াজ বাইরে না বুজুর্গে ফারি রে আর এখন নবীর কন্যার নজিনি হাসান হুসাইনের মার নজিনি শের খোদা আলীর স্ত্রীর নজিনি ঈমান এবং আমল লইরা আলে আর হাসে বাদশা আর ঈমান এবং আমল যদি বেকুশ হয়ে যায় এমন ভাবে সাপ মারি গেমে এক ফাঁসর আড্ডি আর এক ফাঁসো দি বাইর করে দিও এটালে মুসলমানরা বিন্দু মুরব্বী দোকান আইও খোদা 56তম বংশধর আর খোদা ডাইরেক্ট নবীর আওলাদ কোনো প্রকারের মধ্যস্থতা ছাড়া ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কন্যা হযরতে ফাতেমার যদি আমল করে জান্নাততুন জাহান্নামতুন বাঁচতে হয় যায় জান্নাত ফাইবল্লাই জাহান্নামতুন বাঁচিবল্লা যদি আমল করতে হয় যায় আই শুধুমাত্র আওলাদের রাসূলের ঘরে এমাদান মিছিল করে জান্নাত যাই মই দুঃখা বাজি নয় আওলাদের রাসূলের আততুন ওগ 1 লক্ষ টাকা দিয়ে খাইয়া আপেল কিনিলে জান্নাত যাইমই অথবা জান্নাতের একটা টিকিট কিনিলে দুনিয়ার তাইরে জান্নাত যাইমই ইয়াতুন বড় দুকাবাজি আর নেভারে না না ইনতুন বেগুন সরিয়াইও ইন অনারেবল বুঝাত দে ইসলাম ধর্মের নিয়ম ইয়ে যদি বাপতুন ঈমান তাহে ডাইরেক্ট ফুয়াতুন যদি ঈমান ন তাহে ডাইরেক্ট নবীর আওলাদ হলো জাহান্নাম যাওরে ইল্লা আজান নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সয়া ইয়ারুল্লাহ বাপতুন ঈমান নাই ফুয়াতুন ঈমান আছে নূহ আলাইহিস সালাম বাপতুন ঈমান আছে ফুয়াতুন ঈমান নাই ডাইরেক্ট আওলাদ রাসূল কেনান জাহান্নামত গিয়ে আর কাফেরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ খলিল বানাইলেন সুবহানাল্লাহ হুনার বানামা अगर दारी न गौहार हुनर बनमा अगर दारी न गौहार गुलाज खारस इब्राहिम अजाजर चुके नारा तबीअत बे हुनर बूत पैगंबर जादगी कदरश न यफजुद এটা ইসলাম ধর্মের সৌন্দর্য ইয়ে আমল করিয়ে যাও আর টিকেটের হাম নাই কি জালবাদ নেই টিকেটটা হয় যাওয়ার কথা ইনকি শুরু মড্ডু বলতে নাকি টিকিট দেখাই যাওয়ার ইনকি নোয়া নোয়া হতে খেলাবো তো বিয়ে যায় টিকিট সিস্টেম জিবে তুমি টিকিট আছে এবারে ঢুকায় টিকিট না তাহলে যাওয়া হয় জন্নতের খেলাব নাকি না টিকিট দেখাই দিব আর টিকিট নিয়ে হরে যাবে আর খবর দিদি মেডিসিন সাথে সাথে করে দিবি এটা লাগে নেই দুকা বাজে ইক কেন হতে না নিশ্চিত হতে জান্নাত কেন হর দরবার শরীফ হতো হর টুরানির দি এই নো বাকু ইনার ভিতরে তা হরিবে এটা তাহিলে কিছু নলইলো আমার যাবে আর এটা নেই এটা কোরআন শরীফ আইলো কি হ্যাঁ এটা লাইফ ইসলামের সৌন্দর্য দিয়ে গড়িয়ে যাও নাম জুড়িয়ে না হদটো মুখ মারা গিয়ে জনজাত মধ্যে যেদিন বেনা ব্যস্ত যাইব আর হদটো মুখ মারা গিয়ে নিশ্চিত জন্নতি কেন হদ জনজাত হনে ঘরেই হইতে হবে হনে বড় জোরে আহা দেখিও নিয়া এ কত কত ডলিয়ে দুগা বাজে ইন কিচ্ছু না বন্যার মধ্যে মানুষ জোন নাকি জনজন ভাই কফনো না ভাই দফনো না ভাই পানিত ভাই গিয়ে যার নাও যাবে নাকি যার নাও যাবে নাকি হাজার হাজার এমন মানুষ আছে রে যারা নসিবের মধ্যে জনজন জুটে কফনো ন জুটে দফনো ন জুটে কিলের অহংকার করার দে নসিবত তাইলে জানাজা ভাবিয়া দে নসিবত তাইলে কফন দফন ভাবিয়া দে নসিবত যদি নতা হয় দয়
তকদির যদি নতাহে দয় কফনও নমিলিব জনাজা নমিলিব দফনও নমিলিব করোনাকালীন সময়ে দেখি যে হাজার হাজার কোটি টাকার মালিক লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বড় ব্যবসায়ী শিল্পপতি বড় আলেম আবেদ বুজুর্গ দুনিয়াতুন গেই ফারার মানুষ তো হইনে পারে আতিককে করোনা ফারাই বলি কি আর নহই রে দুইজনে মিলি যাই রে দাপন ধরিয়া গিয়ে যে এলে হাজার হাজার ঘটনা আছে এতাল্লা অহংকার নয় দুনিয়ার মধ্যে কিছু গড়িয়ে রে জনাজা কফন দফন কিছু নইলেও ভিতরে যদি ঈমান এবং আমল মজবুত তাহে দয় ভিতরে যদি ঈমান এবং আমল মজবুত তাহে দয় অনেক জনাজা কফন দফন কিছু না পাইলেও আল্লাহর হাসে অনেক বাদশার মতো সম্মানী হইবেন সুবহানাল্লাহ গরির যাবরি ইসলামী মত তো কি করিও রবিউল আউয়াল তো মাস গাইও শুধু এগোজা নবী এশিয়া হইল এবার হচ্ছে জীবনত বাস্তবায়ন করো জি নাই নে ইন একখান একখান ফিট করবো এবছর একখান হইতে তালাওয়াতের কোরআন শরীফের তালাওয়াত করে আর কোনো গতি নেই দিয়ে কোরআন আর তালাওয়াত করে মানুষ জায়গা মারা গিয়ে এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ইবারে এলহামের মাধ্যমে জানা দিয়ে দেন ও অমুক জায়গার মধ্যে আল্লাহর অলি মারা গিয়ে তুই যাইরে জানা যাবার রগে কি মারা গিয়ে আল্লাহর অলি হুজুরে বলে দূরে এসে মানুষের তো বোঝাল ও আডক বলে আল্লাহর অলি মারা গিয়ে হয়তো হো অলি না আমার যাও দিবে কি দিবে তার গরু চড়াই দিব হতে আর তো হইদ অলি মানুষ হতে গরু চড়াই তো তোকে বাদ যাই যাই রে জানাজা ফুরি জানাজা ফুরি মানুষ বেগুন হর বহু জায়গায় ফুসাল লাই ও মানুষও খেয়ে আছে ই ফুসাল লইয়ে মানে ই লোক হয়ে যায় ফুসার কা লইয়ে খাবারও গিয়ে না আবার ফুসার কেন আলো বেইমানও গিয়ে এন না ফুসাল লইয়ে মানে আমরা বিপদত চালাই আর যার গান তাই বাঁচা হবে অনত্য ফুসাল লতে মানুষও খেয়ে আছে তখন যদি মানুষ এবার শুরু হইতে শেষ পর্যন্ত ফেসাব পানা ফেহানা হইতে ধরে সর্ব অবস্থা দিবার ফোঁরা তাই বালা দেখি ধরে বালা হইবেন আর যদি শুধু অল্প দেখি বহু থামিবেন ন দেখর ন জানান তো এই মানুষের সামনে মিশে সাক্ষী দিয়ে দিবে জানিলে হইল অসুবিধা আছে না মানুষের কাম আছে না অসুবিধা আছে কোনো অসুবিধা ন জানিয়ে বালা আসলে হইলে বাহ্য হেতাল্লা জানিয়ে হইল অথবা হ্যাঁ হইবে ও আর যে দুজনের দূর গম আছে বাদ বাকি না আল্লাহ জানে হইবে মানে গম আছে বহু জায়গা দিলে ফুসাল লয় আর এটাও বলে এই ফুসার টুসার না লয় এন মেনশো ভয় করে হয়তো মানুষের গম আছে মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই হদিবার আল্লাহর অলি বলি কে ওই ইবে তো গরু চরেন না মানুষ রাখাল ইবে কিভাবে আল্লাহর অলি হইলে আর তুমি ফুসাল লই বললাই ইবার গরর মধ্যে যা পড়িব মৌলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাই মারা গিয়ে মানুষ এবার বাড়িত গিয়ে পর্দার আড়ালে বাড়ির মধ্যে আসে বিবিরে ডাক মারে ও মারা গিয়ে মানুষ এবার স্ত্রী আর নামই আব্দুল কুদ্দুস আই আইসি দে আল্লাহর পক্ষ তুমি শেয়ারা ভাই এলহামের মাধ্যমে আল্লাহ আর জানাই দিয়ে দেন অনর স্বামীর জানাজা করি বললাই আয় আইলাম আল্লাহ কইয়ে দে অনর স্বামী বইয়ে দে আল্লাহর ওলি আয় আয় রে ফুনিতে ফুরা মানুষ বেগুন নতুন ইবে গরু চরাইনে এন কোন খাস আমল আছে নে জিয়ান অনে জানিবেন দেখি আমল লান বেশ বিতে খাওয়া যায় তখন বলে বউ ভিতর তো তাই ডাক মারের হুজুর আই ওইলাম যে টেনশনত এই টাইমের মধ্যে আর এন হইরে বেতা কাবারা দিতে লাগিয়ন হদ ও মা আতুম দেরি যার গো এই জিনিস সানজাইদাম সাহায্য আই একটা নিজ আমলিয়ান গরিবল্লাহ সাহায্য তখন স্ত্রী হদ দুজন আর স্বামী গরিব মানুষও ও দানর ওর মানুষ হল ওর টিয়া লই লইরে মানুষের গরু ছাগল সরাই দিও কিন্তু একখান আমল হইয়ে দে যাতে মসজিদের মধ্যে আল্লাহু আকবার হইরা আজান দিব আমার স্বামীরে আর খনেকে আটকাই না হইতো 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে হইতো ইয়ান হইয়ে বেগুনে দেহে দিলে আমল আরেকখান আমল আছে দে ইয়ান হইয়ে গুড়া আমল আয়
আই বাদে আর কোনে কে ন জানে হদিয়ান কি হদিয়ান ইদে যাতে দেখি রাতের শেষ ভাগ শুরু হইব 3টা 3:30 বাজিব ঘুমত না আমার স্বামী উড়ি যাগই গোসল করিয়ে ওযু বানাই 2 হাত নামাজ পড়িয়ে কিতাব খুলি ওই অডাস মাসার বতন লইয়ে কিতাব খুলিয়ে ফরিদ না জানে এঙ্গরে সাই যাইরে ওলা ডাড়াই আল্লাহর হাসে হাদে দে পরওয়ারদিগার আলম ইদু ইদু অনর কালাম আর মুকুদ মধ্যে ফরিদুল্লাহ কোনো ভাষা নেই আই কোনদিন কোরআনই বেন শিখি ফরিদ না জানি কিয়ামতের ময়দানত কোরআন ন ফরিবলি হইরা আর বাজাই না ফিলাইন আর তুন মনসার ফরিদুল্লাহ কিন্তু আই না জানি দে ফরিদ না পারির ও আল্লাহ অন আর ময়দানে মাহশরের মধ্যে আসামি না বানাইন এন হই ফত্ত দিন রাতিয়া আল্লাহর হাসে হান্না হাডি কইতে মাওলানা আব্দুল কুদ্দুস গঙ্গোহী খোদা ঠিক আছে এই আমলিয়ান তো দেরিয়া কোরআন মজিদের তেলাওয়াতের আমল তেলাওয়াত করিন না জানে দো ওলা নাই আল্লাহর হাসে দোয়া করে দো আল্লাহ আতুন ফত্ত মনসার করিন না জানির কিয়ামতের ময়দানত আর কোরআন ন পড়ি বলি বই আসামি না বানাইও এই আমলিয়ানের কারণে আল্লাহ ওই গরু সরণ্যে মানুষই বেড়ে আল্লাহর ওলিয়ে রূপান্তরিত করে দিয়ে সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान हर लहजा है मोमिन की नई शान नई आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान कहारी गफ्फारी कुद्दूसी जबरूत ये चारों अनासिर तो बनता है मुसलमान ये चारों अनासिर तो बनता है मुसलमान এতলে মুসলমানদের দোল মুরব্বি শেষ হতো ইদিয়ান আল্লাহর পয়গম্বর আগমন করিগে মিলাদুন নবী স্মরণ করিবে আলোচনা করিবে বিশ্বাস করিবে সওয়াব বরকত কল্যাণময় ঈমান বাড়িব মুহাব্বত বাড়িব তবে ইনর ওর তাই ন যাই মই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জিনিস বাস্তবায়ন করি আল্লাহ ফাটাইয়ে ইয়াতনু আলাইহিম আয়াতি কোরআন মাজিদের তেলাওয়াত সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে বাস্তবায়ন করো ও যুবক ভাই 25 বছর বয়স হইয়ে 30 বছর বয়স হইয়ে মেমোরি কার্ড লোড করে করে এগজা গান সর এগজা গান ফোনর এগজা উলঙ্গ বেহায়াপনা ছবি সর ঠিক আছে ইন শতানের দুকাত ধরিয়ে সাহাবাত দেরি কোনদিন নতুন কাগরে কল্পনা নহনে 25 বছর হায়াতের মধ্যে কোনদিন সূরা ইয়াসিন না শুনিলাম না সূরা ওয়াকিয়া শুনিলাম না সূরা আর রহমানের তেলাওয়াত নাই কেন শুনিলাম অন আস্তে আস্তে গান বাজনা সারি যান আস্তে আস্তে সারি ডেলি 5 মিনিটের ধরে কোরআন মাজিদের তেলাওয়াত শুনন না বড় বড় কারি হলে ফরদ দে ছোট ছোট ফলে ফরদ দে ইল্লে তেলাওয়াতিন আস্তে আস্তে শুনন না আই অনরে কসম করি হল ইনশাআল্লাহ হানাজ নয়ম আর তুনে কথা দৃঢ় বিশ্বাস আছে কোরআন মাজিদের তেলাওয়াতের আকর্ষণী এমন জিনিস দে নিয়মিত 5 মিনিট যদি কোরআনের তেলাওয়াত শুনিলে নিয়মিত 10 মিনিট যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনিলে আস্তে আস্তে গান বাজনা সমস্ত উলঙ্গপনা বেহায়াপনা ইম ব্যক্তিনত্বন বাসি অনেকজন পাক্কা আশিকে রাসূল বনিত পারিবেন ইনশাআল্লাহ ও যুবক ভাই পারিবেন ইনশাআল্লাহ